আজ একটা সত্যি কথা বলবো, সংসারে মেয়েদের জীবন নিয়ে। সকালে সবার আগে যার ঘুম ভাঙে তার নামই গৃহিণী। হ্যাঁ, এই যে স্ক্রিনে দেখতেছেন, ইনিও একজন গৃহিণী। রান্না করতেছে, রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আজকে মেয়েদের জীবন নিয়েই কথা বলতেছি। হ্যাঁ, অনেকে হয়তো আমার এই কথাগুলো জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তো স্কিপ না করে সবাই শুনুন, হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। ঘুম থেকে উঠে নিজের কথা না, প্রথমে চিন্তা হয় কিন্তু অন্যদেরকে নিয়ে, সংসারের বাকি মানুষদেরকে নিয়ে। কে কি খাবে, কার কি লাগবে, কার সময় হয়ে গেছে। চা বানাতে বানাতে সকালটা শুরু হয়। তারপরে হয় রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চাদের খেয়াল রাখা, সবার প্রয়োজন। দিনটা কিভাবে যেন শেষ হয়ে যায় সে নিজেও কিন্তু বুঝতে পারে না। তার নিজের জন্য কোনো সময় থাকে না। মজার বিষয় কি জানো, সে সারাটা দিন কাজ করে, তবুও কেউ বলে না তুমি অনেক কষ্ট করো। সংসারের কাজের কোনো ছুটি নেই, নেই কোনো শুক্রবার, নেই কোনো অসুস্থতা, নেই কোনো অজুহাত। অসুস্থতার অজুহাতেও রান্না করতে হবে, বসে থাকলে চলবে না। অসুস্থ তাই বলে কি না খেয়ে থাকবে সবাই? খেতে তো হবে। তো যথারীতি পরিবারের গৃহিণী তার রান্না বান্নাগুলো অসুস্থ শরীর নিয়ে, জ্বর নিয়ে রান্না হয়। মন ভাঙলেও হাসি থাকে, কারণ সে জানে তার ক্লান্তি দেখানোর কোনো সুযোগ নেই। সবাই ভাবে সে বাসায় থাকে, কি বা কাজ করে, কাজই বাকি তার, সারাদিন তো ফ্রি থাকে, এটুকু কাজ তো এক নিমিষেই করা যায়। কিন্তু কেউই বোঝে না, ঘর সামলানো মানে যে একটা পৃথিবী সামলানো। সংসারে নারীদের ইচ্ছেগুলো ধীরে ধীরে গুছিয়ে রেখে দেয়। তারা নিজেদের ইচ্ছেগুলোকে মাটি চাপা দিয়ে দেয় সংসারের চাপে। নতুন কাপড়ের আগে বাচ্চার জন্য জামা কিনে, হ্যাঁ, নিজের শখের আগে পরিবারের প্রয়োজন দেখে। কখনো কখনো সে চুপ হয়ে যায়, রাগ না, অভিমানও না, শুধু ক্লান্ত হয়ে যায়। দিন শেষে আয়নায় তাকালে সে নিজেকেই চিনতে পারে না, কারণ দায়িত্বের ভিড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলে। তবুও পরদিন আবার উঠে দাঁড়াতে হবে, কারণ সংসার তার ভালোবাসা। এই ভালোবাসাটাকে ঠিক রাখতে হবে, সবার মন গুছিয়ে চলতে হবে, কার কি প্রয়োজন, হ্যাঁ, সব কিছু শক্ত হাতে ট্যাকেল দিয়ে যেতে হবে। সংসারে মেয়েরা শক্ত হয় না জন্ম থেকেই, সময় তাদেরকে শক্ত বানিয়ে দেয়। তারা কথা কম বলে, কিন্তু বেশি সহ্যই করে। একটা সত্যি কথা বলি, একজন নারী যখন চুপ হয়ে যায় তখন বুঝবেন সে অনেক কিছু সহ্য করে ফেলেছে। সংসার শুধু টাকা দিয়ে কিন্তু চলে না। অনেক পুরুষ মনে করে টাকা দিলেই মনে হয় সবকিছু শেষ, বাজার এনে দিলেই সবকিছু রেডি হয়ে টেবিলে চলে আসে। আসলে তা না। এই রেডি করার পিছনে, এই সংসারে গুছিয়ে আনার পিছনে অনেক হাড় ভাঙা পরিশ্রম থাকে। হ্যাঁ, চলে অনেক ধৈর্য, মায়া আর ত্যাগ দিয়ে। এই ত্যাগটা বেশিরভাগ সময় একজন নারী করে এই জিনিসটা। তাই মাঝে মাঝে তাদেরকে বলুন, তুমি ভালো আছো তো, কেমন আছো, তোমার কিছু প্রয়োজন? বিশ্বাস করেন, এই একটা প্রশ্নই তার সারা দিনের সব সুখ হতে পারে, সব ক্লান্তি দূর হয়ে যেতে পারে। এইটুকু প্রশ্ন করতেই পারেন। হ্যাঁ, সংসারে নারীদেরকে সম্মান দিন, কারণ সে শুধু ঘর সামলায় না, সে একটা পরিবারকে বাঁচিয়েই রাখে। একটা নারীর ছোঁয়া পেলে একটা সংসার জীবন ফিরে পায়, আর একটা নারীর অবচালনার কারণে একটা সংসার কিন্তু ধ্বংস হয়ে যায়। তো নারীদেরকে সম্মান করুন। নারীদেরও যে প্রয়োজন থাকতে পারে সেই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করুন। একটা সংসার অনেক সুন্দর হয়ে উঠবে নারীদেরকে সম্মান দিলে।